হিংস্র নেকড়ের মুখে পড়েও কিভাবে একটি ছোট্ট ভেড়ার ছানা শুধু জোরে নিজের প্রাণ বাঁচালো তা জানলে আপনিও অবাক হবেন। গভীর জঙ্গল, চারিদিকে শুনশান নীরবতা, গাছের পাতা ভেদ করে চাঁদের আলো এসে পড়েছে মাটির বুকে। এমন এক শান্ত রাতে বনের এক কোণে ঘাস খাচ্ছিল একটি ছোট্ট মেষ শাবক, যাকে বলা হয় ভেড়ার ছানা। সে এতই মগ্ন ছিল যে তার কোনো টেরই হয়নি যে তার দিকে ধেয়ে আসছে একজোড়া ক্ষুধার্ত চোখ। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক বিশাল হিংস্র নেকড়ে। তার চোখ দুটো জ্বলজ্বল করছে আর মুখ থেকে লালা ঝরছে। ভেড়ার ছানাটি ভয়ে কেঁপে উঠল। সে বুঝতে পারল আজ আর তার কোনো রক্ষা নেই। নেকড়েটি গর্জন করে বলল, "হা হা 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 হা। আজ রাতে আমার চমৎকার এক ভোজ হবে। ছোট্ট ভেড়া, তোমাকে বাছানোর মতো কেউ নেই এখানে।" সাধারণ যে কোনো প্রাণী এই অবস্থায় ভয়ে দৌড়ে পালাতো, কিন্তু নেকড়ে তাকে এক থাবায় ধরে ফেলল। কিন্তু এই ভেড়ার ছানাটি ছিল ভীষণ বুদ্ধিমান। সে জানত গায়ের জোরে চেয়ে সে নেকড়ের সাথে পারবে না। তাকে জিততে হলে বুদ্ধি জোর খাটাতে হবে। সে তার ভয় লুকিয়ে মুখে একটা কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল। তারপর খুব বিনয়ের সাথে নেকড়েকে বলল, "হে বনের শক্তিশালী নেকড়ে ভাই, আমি জানি আজ আমার শেষ দিন। আপনার মতো মহান শিকারী খাদ্য হতে পেরে আমার জন্য ভাগ্যের ব্যাপার। আমি পালাবো না।" নেকড়ে তো অবাক। সে ভাবল, আরে বলো কি, এই পুচকে ছানাটা ভয় না পেয়ে আমার প্রশংসা করছে। ভেড়ার ছানাটি দেখতে পেল নেকড়ের কোমরে এক বাঁশি ঝুলছে। আসলে নেকড়েটি এক রাখালের কাছ থেকে ওটা চুরি করেছে। ছানাটি কাঁদো কাঁদো গলায় বলল, "নেকড়ে ভাই, মরার আগে আমার শুধু একটাই শেষ ইচ্ছা আছে। আমি শুনেছি আপনি নাকি বনের সবচেয়ে সুন্দর বাঁশি বাজাতে পারেন। আপনি যদি দয়া করে এই বাঁশিটি বাঁচিয়ে একটি সুর শোনাতেন, তবেই আমি মনের সুখে নাচতে নাচতে আপনার পেটে চলে যেতাম। মরার আগে আমার শেষ ইচ্ছাটা কি পূরণ হবে না?" নিজের প্রশংসা শুনে নেকড়ের বুক তো গর্বে ফুলে উঠল। সে ভাবল, শিকারি তো আমার হাতের মতো, বাঁশি বাজালে ক্ষতি কি? একটু বাজিয়ে নিজের গান গাওয়ার শখটাও পূরণ করা যাক, আর এই নাচটাও দেখা যাক। নেকড়ে তার কোমরের বাঁশিটি মুখে দিয়ে মনের সুখে বাজাতে শুরু করলো, আর ভেড়ার ছানাটিও সেই তালে তালে নাচতে লাগলো। একেই বলে নেকড়ের পেটের নাচ। জীবন বাঁচানোর জন্য ভেড়ার ছানাটি তার সর্বশক্তি দিয়ে নাচতে ছিল। নেকড়ে তো বাঁশি বাজানে মগ্ন। সে ভুলেই গেছে যে বাঁশির আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়। ভেড়ার ছানাটি আসলে এটাই চেয়েছিল। গভীর রাতে বনের মধ্যে বাঁশির এই অদ্ভুত আওয়াজ সোজা গিয়ে পৌঁছালো রাখালদের কানে। রাখালদের শিকারী কুকুরগুলো সতর্ক হয়ে উঠল। তারাও বুঝতে পারল কোথাও কোনো গোলমাল হচ্ছে। হঠাৎ করে এই বাঁশির সুর ছাপিয়ে বনের চারপাশ কুকুরের ডাক কেঁপে উঠল। নেকড়েটি চমকে উঠল। সে তাকিয়ে দেখল চারদিক থেকে চার পাঁচটা বিশাল শিকারি কুকুর দাঁত বের করে করে তার দিকে তেড়ে আসছে।
নেকেটি বুঝতে পারল সে মারাত্মক ফাঁদে পড়েছে। সে বাঁশি ভেবে গান গাওয়ার বিপরীতে বাঁশি ফেলে যান হাতে নিয়ে দৌড় দিল। এদিকে কুকুরগুলোও তার পিছু নিল। নেকেটি কোনো মতো প্রাণ নিয়ে জঙ্গলে ছেড়ে পালালো। আর এদিকে চতুর ভেড়ার ছানাটি মুচকি হেসে নিরাপদে তার দলের কাছে ফিরে গেল। আজকে গল্পে আমাদের এই শিক্ষা হলো যে বিপদের সময় কখনো ভয় পেয়ে জ্ঞান হারাতে নাই। চরম বিপদেও যদি মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটানো যায় তবে সবচেয়ে শক্তিশালী শত্রুকেও পরাস্ত করা সম্ভব। গায়ের জোরের চেয়েও বুদ্ধির জোর অনেক বেশি। তাই এই ছোট্ট ভেড়ার ছানাটি প্রমাণ করে দিল। গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো চমৎকার গল্প নিয়ে। ধন্যবাদ। Thank you for watching. Please subscribe.